إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وبه نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا إنا أطعنا سادتنا وكبراءنا فضلوا السبيل ربنا آتهم ضعفين من العذاب وألعنهم لعنا كبيرا. عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال أهل النار عذابا أبو طالب وهو متعب بنعلين يضرب منهما دماغه. সম্মানিত উপস্থিত মাননীয় মুসলিম সমাজ ও দিনদার ভাইরা আমার, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণযুক্ত সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের আহারদাতা, বিধানদাতা, আইনদাতা ও জীবনের মরণের কর্তা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা। অতঃপর দো জাহানের নবী মুরুদে লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমরা উচ্চস্বরে প্রাণ করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যার দ্বারা আমরা সওয়াব ও কল্যাণের সন্ধান পেয়েছি এবং তারই একটি সেখানে ছোট্ট বাক্য দ্বারা বলে থাকি আলহামদুলিল্লাহ। দিনদার ভাইরা আমার, আমি যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, পবিত্র কুরআন এবং সহিহ হাদিস থেকে জান্নাত এবং জাহান্নাম সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাহান্নাম অর্থ আগুন। এই জাহান্নাম শব্দটি পবিত্র আল কোরআনে একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 20 বার নয়, এই জাহান্নাম শব্দটি কোরআনুল কারীমের মধ্যে 92 বার উল্লেখ করা হয়েছে। অবাধ্য মুশরিক, মুনাফিক ও কাফের মানুষদের জন্য তৈরি করা হয়েছে জাহান্নাম, যা এই পৃথিবীর সস্তার নিচে আছে। وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب كل باب منهم جزء مقسوم। নিশ্চয় জাহান্নাম তাদের ইবলিসের ওই অনুসারী, যার 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য আলাদা আলাদা শ্রেণী আছে। 7টি স্তর পরে থাকবে। প্রথমে জাহান্নাম, তারপরে হুতামা, তারপরে সাকার, তারপরে জাহিম, তারপরে লাজা, তারপরে সাঈদ, তারপরে হাবিয়া। অধিকাংশ মুফাসসিরদের মতে জাহান্নাম হলো সবার উপরে থাকবে
এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে নাফরমানীদের জন্য নির্দিষ্ট বিধান, খ্রিস্টানদের জন্য সাকার, ইহুদিদের জন্য জাহিম, সাঈর মূর্তি পূজকদের জন্য লাজা, মুশরিকদের জন্য সাঈর, মুশরিকদের জন্য হাবিয়া। ফিরআউন ও মুসা আলাইহিস সালামের সাথে যারা কুফরি করেছে, ফিরআউনের মতো যারা মুসা আলাইহিস সালামের সাথে যারা কুফরি করেছে, তাদের জন্য কি হবে সবথেকে বেশি মহান আল্লাহ তাআলা ভালো জানেন। তবে কিয়ামতের দিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে, প্রকাশ করা হবে জাহান্নামকে দর্শকের সামনে। ওয়া বুররিজাতিল জাহিম লিমান ইয়ারা, কিয়ামতের দিন জাহান্নামকে নিচে থেকে তুলে এনে সবার সামনে হাজির করা হবে। আন আবদুল্লাহ ইবন মাসউদ قال رسول الله صلى الله عليه وسلم يؤتي بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন জাহান্নামকে সামনে আনা হবে, তখন তার 70,000 লাগাম থাকবে, আর প্রত্যেক লাগাম ধরে টানার জন্য কিয়ামতের দিন হাসরের ময়দানে 70,000 ফেরেশতা নিয়ম থাকবে, যারা তাকে ধরে টেনে হিজড়ে নিয়ে আসবে। عن أبي هريرة قال قال رسول الله حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره। আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামকে মনোপ্রবৃত্তি ও কামনা বাসনা দ্বারা ঢেকে রাখা হয়েছে, আর জান্নাতকে নিয়ম নীতি বিপদ আপদ মুসিবত দ্বারা ঢেকে রাখা হয়েছে। প্রাণের ভাইরা আমার, উক্ত হাদিসে বোঝা গেল যে নিজের কামনা ও বাসনা এই লোভের দুনিয়ায় ময় করলে জাহান্নাম পাওয়া যাবে, আর জান্নাত যেতে হলে বহু নিয়ম কানুন মেনে চলতে হবে। মুসলমান আমরা, অভিভাবক আর অভিভাবিকাদের আমি বলছি, মুসলমান আমরা, অভিভাবক আর অভিভাবিকাদের খুব সাবধানে চলতে হবে, কেননা আমাদের ছেলে মেয়েদের পোশাক অমুসলিমদের মতো হয়ে গিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন্নার, নিজের বস্ত্রের যে অংশ অথবা টাকলুর নিচে প্যান্ট অথবা লুঙ্গি থাকলে সে অংশ জাহান্নামের আগুনে জ্বলবে। দিনদার ভাইরা আমার, আমরা যত বড়ই নামাজি হই না কেন, টাকলুর নিচে প্যান্ট অথবা লুঙ্গি থাকলে সে অংশ জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের থেকে, এই পৃথিবীর আগুনের থেকে 70 গুণ বেশি তেজ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে জাহান্নামের আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, ফলে তার মাথার ঘিলু টকবক টকবক করে ফুটতে থাকবে। عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال أهل النار عذابا أبو طالب وهو مندعل إلى عليه يغلي منهما دماغه। ابن عباس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি, জাহান্নামের সবচেয়ে ঠান্ডা শাস্তি, জাহান্নামের সবচেয়ে আরামদায়ক শাস্তি দেওয়া হবে আবু তালিবকে, আর সে জাহান্নামের আগুন
এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, ফলে তার মাথার ঘিলু পক 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 করে ফুটতে থাকবে। অথচ সে মনে করবে, অথচ সে ভাববে আমার সব থেকে বেশি শাস্তি হচ্ছে। হাদিসের বর্ণনা অনুযায়ী কিছু লোকের আযাব সব থেকে বেশি হবে। আশাদ্দুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন قتل نبيا قتله نبي أو رجل يضل الناس بغير علم يصور التماثيل আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি সেই ব্যক্তির হবে যে কোন নবীকে হত্যা করেছেন, অথবা যাকে কোন নবী হত্যা করেছেন, অথবা সে ব্যক্তি যে বিনা ইলমে মানুষকে গোমরাহ করে, অথবা সে ব্যক্তি যে মূর্তি নির্মাণ করে। উক্ত হাদিসে প্রমাণ হলো যে কাদের বেশি শাস্তি হবে। এক নম্বরে আছে যে কোন নবীকে হত্যা করেছেন, দুই নম্বরে আছে অথবা যাকে কোন নবী হত্যা করেছেন, তিন নম্বরে আছে অথবা সে ব্যক্তি যে বিনা ইলমে মানুষকে গোমরাহ করে, চার নম্বরে আছে অথবা সে ব্যক্তি যে মূর্তি নির্মাণ করে। অন্য জায়গায় আছে জালেম বাদশা বা রাষ্ট্রনেতা। আল্লাহ রাব্বুল আলামিন মানব ও দানবকে সংশোধন করে বলেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নাম কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আন'আম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মহান রব্বুল আলামিন বলছেন, আর আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। তাদেরকে আমি অন্তর দিয়েছি, তাদেরকে আমি কান দিয়েছি, তাদেরকে আমি চোখ দিয়েছি। তাদের অন্তর আছে কিন্তু তারা বোঝে না, তাদের কান আছে কিন্তু তারা শোনে না, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। তারা যন্ত্রের মতো, বরং তাদের চেয়ে নিকৃষ্টতম। তারাই হলো গাফিল, তারাই হলো মুহাসিন। সূরা আরাফ আয়াত নম্বর 179। উক্ত আয়াতে বোঝা গেল যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চোখ কান অন্তর এই জন্যই দিয়েছে যে ভালো মন্দ বিচার করবে, ও ভালোকে গ্রহণ করবে, ও মন্দকে বর্জন করবে। কিন্তু যারা অন্তর চোখ কান থাকতেও যারা শোনে না, বোঝে না, দেখে না, তাদের জন্য চূড়ান্ত ফয়সালা করা হয়েছে যে তারা জাহান্নামে যাবে। আর জাহান্নামে যাওয়াই উচিত, কেননা সে তার রবকে চিনতে পারলো না, কেননা সে তার প্রভুকে চিনতে পারলো না, কেননা সে তার পালনকর্তাকে চিনতে পারলো না, কেননা সে তার প্রতিপালককে চিনতে পারলো না, কেননা সে তার মালিককে চিনতে পারলো না, কেননা সে তার রবকে চিনতে পারলো না। দিনদার ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখুন তো, একটি গরু, একটি বিড়াল, একটি কুকুর, একটি ছাগল, একটি আস্ত জানোয়ার তার মালিককে কিছুটা হলে বোঝে, আর এরা তার মালিককেও বুঝতে পারলো না। আমরা যারা নিজেকে মুমিন মুসলমান ভাবছি, তাদের সম্বন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تأكل النار بن آدم إلا آخر السجود حرم الله على أن تأكل
تأكل أثر السجود আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে আদমের সমস্ত শরীর জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে শুধু এই সিজদার জায়গা ব্যতীত রেখে কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন সিজদার জায়গাটুকু জ্বালানো হারাম করে দিয়েছেন। দিনদার ভাইরা আমার, আবার কত কঠিন দিন আসবে, সেই দিন যার কোনো সাহায্য পাওয়া যাবে না। আমরা নামাজি হওয়া সত্ত্বেও কত কাবিরা গুনাহ করি আর ক্ষমা চাওয়া হয় না। সব বিষয়ে সতর্ক হয়ে সারা জীবন চলতে হবে। মুশরিক মুনাফিকদেরকে যখন জাহান্নামের আগুনে উল্টাপাল্টা করা হবে তখন তারা আফসোস করবে আর তোনাত করবে আর বলবে ইয়াউমা তাকাল্লাবু উজুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা ইন্না আতা'না সাদাতানা ওয়া আনা ফাদallus sabila rabbana atihim ضعفين من العذاب وألعنهم لعنا كبيرا সেদিন তাদের মুখমণ্ডল উল্টাপাল্টা করা হবে। সেদিন তারা বলবে হায় হায় হায়, আমরা যদি পৃথিবীতে আল্লাহর অনুগত করতাম এবং রাসূলের কথাকে মানতাম তাহলে আমাদের এই দিন এই দুর্দশা হতো না। সেদিন তারা আরো বলবে হে আমাদের প্রতিপালক, হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের মালিক, আমরা পৃথিবীতে থাকাকালীন আমরা আমাদের বড় অনুসারীদের কথা মেনেছিলাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রতিপালক, ওদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও এবং মহাবিভক্ত করো। সানি নজরুল ইকবা আবি মুঈদ মক্কার এক প্রখ্যাত লিডার ছিল। এই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঘুড়ি চাপিয়ে আঘাত করেছিল। সে সফর থেকে ফিরে এসে গণ্যমান্য লোকদের দাওয়াত করলেন। সেই দাওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দাও তবেই যাব। সে বলে ইসলাম গ্রহণ করলো। তার ঘনিষ্ঠ বন্ধু হলো উবাই ইবনে খালদ, তার প্রচন্ড রাগ হলো। তখন উকবাহ বলল আরে কুরাইশ বংশের মহান ব্যক্তি মুহাম্মদ আমার গৃহতে এসেছিল, খাবার না খেলে খানা না খেলে লজ্জার ব্যাপার তাই ইসলাম গ্রহণ করেছি না, প্রকৃতপক্ষে না। তখন উবাই বলল তাহলে তুমি ওকে থুতু দিয়ে এসো। সে শয়তান তখন তাই করলো। তখন দিনদার ভাইরা আমার, এই আয়াত নাজিল হয় وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي أَتَّخِذُ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا। আমার দুর্ভাগ্য, আফসোস করবে আর বলবে আমি যদি উবাই অমুককে বন্ধু না করতাম, আমার কাছে কোরআন হাদিস পৌঁছানোর পর তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। শয়তান মানুষকে বিপদের সময় ধোঁকা দেয়। উক্ত আয়াতে বোঝা গেল যে আল্লাহর অবাধ্যর সঙ্গে বন্ধু রাখা ঠিক না, বন্ধু জাহান্নামে নিয়ে যাবে। আর তখন কোনো আফসোস করে কাজ হবে না। ভালো বন্ধুদের সাথে চলতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আতর ও কামারের জন্য বিছানা দিয়েছিলেন। অধিকাংশ মানুষকে যেটা জাহান্নামে নিয়ে যায়। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকতারি মা ইউদখিলুন নার
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুখ এবং যৌবন লজ্জাস্থান। আল্লাহ তাআলার কাছে আকুল প্রার্থনা, হে পরওয়ারদিগার, আমাদেরকে জাহান্নামে নিয়ে যায় এমন আমল থেকে তুমি আমাদেরকে দূরে রাখো। সকলেই আমরা উচ্চ স্বরে প্রাণ করে বলি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার বান্দা-বান্দীদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি, এমন জিনিস তৈরি করে রেখেছি, এমন জিনিস তৈরি করে রেখেছি যা এই পৃথিবীর কোনো কান শোনেনি, পৃথিবীর কোনো চোখ দেখেনি, এবং কি মানুষের মনে কোনো ধারণাও জন্ম নেয়নি। দিনদার ভাইরা আমার, আপনারা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারেন। কেউ জানে না যে তাদের চোখ কি শীতলকারী জিনিস লুকানো আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে 8টি দরজা আছে আর জাহান্নামে 7টি দরজা আছে। জান্নাত হলো একটি, কিন্তু জান্নাতের দরজা হলো 8টি। ঠিক সেই একইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য, জালেমদের জন্য, মুনাফিকদের জন্য, নাফরমানি ব্যক্তিদের জন্য, খ্রিস্টানদের জন্য, মূর্তি পূজকদের জন্য, বামপন্থী লোকদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে 7টি দরজা নির্ধারণ করে রেখেছেন। আর মুমিনদের জন্য, মুমিনাদের জন্য, পরহেজগারী ব্যক্তিদের জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য, মুমিনাদের জন্য, এই ডানপন্থী লোকদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 8টি দরজা নির্ধারণ করে রেখেছেন। দিনদার ভাইরা আমার, তো চলুন দেখে নিই জান্নাতের 8টি দরজা হলো কি কি। 1 নম্বর আছে ফেরদাউস, 2 নম্বরে আছে আনাব, 3 নম্বরে আছে খুল, 4 নম্বরে আছে নাঈম, 5 নম্বরে আছে মাওয়া, 6 নম্বরে আছে দারুস সালাম, 7 নম্বরে আছে দারুল মুকামা, 8 নম্বরে আছে রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা হিজরের মধ্যে 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুনিন উদখুলুহা বিসালামিন আমিনিন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম غلا إخوانا على ما فيه سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين। নিশ্চয় পরহেজগার বান্দা-বান্দীরা নহর বিশিষ্ট জান্নাতে থাকবে। আর বলা হবে যে তোমরা সহিহ সালামতের সঙ্গে প্রবেশ করো। মহান আল্লাহ তাআলা আরো বলছেন, তাদের অন্তরে যা দ্রুত ভয় ছিল আমি তা দূর করে দেব, এবং তার ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসবে। সেখানে তাদের কোনো কষ্ট হবে না, এবং সেখানে থেকে তাদেরকে কোনোদিন বের করে দেওয়া হবে না। সূরা হিজর আয়াত নম্বর 45। উক্ত আয়াতে বোঝা গেল যে জান্নাতে কোনোদিন দুর্বলতা হবে না, জান্নাতে কোনোদিন ক্লান্তি হবে না, এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে সে সেখানে সুখ ও আনন্দে ভোগ বিলাসে ডুবে থাকবে। কোনো প্রকার দুশ্চিন্তা হবে না, কোনো প্রকার দুর্মস্ত হবে না, পোশাক ময়লা হবে না, পুরাতন হবে না, দুর্গন্ধ হবে না। দিনদার ভাইরা আমার, জান্নাতের দেহ হবে 60 হাত, বয়স হবে 30 অথবা 33। জান্নাতে কোনোদিন যৌবনকাল শেষ হবে না, এবং কি যৌন মিলন একসাথে পুরুষের সমান শক্তি দান করা হবে। জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজা দ্বারা, শুধু হবে না, ইচ্ছা মতো খাবে, যত পারবে খাবে, কিন্তু মল মূত্র হবে না, সব ঠেকুরের সাথে হজম হয়ে যাবে। ইবাদত নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দান নেই, সদকা নেই,
কোনো প্রকার ইবাদত করতে হবে না, কেবল মুখে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া আর অভিবাদন হবে সালাম আর সালাম। হুরদের সাথে বিবাহ করিয়ে দেওয়া হবে। সূরা দুখান আয়াত নম্বর 54। অতএব একই স্বামীর জন্য নির্দিষ্ট থাকবে সর্বশ্রেষ্ঠ সুখ ও আল্লাহ তাআলার সাথে দিদার হবে। এত সুন্দর সুখ দৃষ্টি চেহারা পাবে যে সব সুখ ভুলে যাবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের চির সন্তুষ্ট হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল জান্নাতিল্লাতী ওয়া'আদাল মুত্তাকুনা ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم। বান্দাবান্দীদের জন্য জান্নাতের ওয়াদা করা হয়েছে এবং এমন পানির ঝর্ণা প্রবাহিত রয়েছে যা পান করে স্বাদ নষ্ট হবে না, এবং এমন দুধের নহর হবে যা পান করে স্বাদ নষ্ট হবে না, এবং এমন শরাবের নহর হবে যা পান করে নেশাগ্রস্ত হবে না, এবং এমন মধুর নহর হবে যা পান করে স্বাদ নষ্ট হবে না, এবং সেখানে রয়েছে বিভিন্ন রকম ফল। আল্লাহ তাআলা অশেষ ক্ষমামুক্ত। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 15। অন্য জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কথা বললেন যা উম্মতদের জন্য অত্যন্ত অত্যন্ত আনন্দের এবং সুখবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে একটি কাতার হবে, তার মধ্যে 80 ভাগ হবে, তার মধ্যে 80 ভাগ হবে, তার মধ্যে 80% হবে, তার মধ্যে 80টি হবে আমার উম্মতদের মধ্য থেকে, এবং 40টি হবে, 40 ভাগ হবে, 40% হবে অন্যান্য উম্মতদের মধ্য থেকে। অধিকাংশ কোন আমল মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর ভয় এবং সৎ চরিত্রের মানুষ এবং পরহেজগারী ব্যক্তি। অন্য এক হাদিসে বলা হয়েছে যে অর্ধেক হবে এই উম্মত। অতএব আমাদেরকে এই পৃথিবীতে কঠোর পরিশ্রম করে জান্নাতে যাওয়ার আগ্রহের চেষ্টা করতে হবে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, জান্নাতের ওস্তাদ হবে 100টি, তার মধ্যে সবথেকে উত্তম হলো জান্নাতুল ফেরদাউস। অতএব দিনদার ভাইরা আমার, আমরা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে এই জান্নাতুল ফেরদাউস চেয়ে নিতে পারি। আমরা সকাল সন্ধ্যায় উঠতে বসতে এই দোয়া বেশি বেশি করে ইনশাআল্লাহ পড়ব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিরনি মিনান নার। হে আমার প্রতিপালক, তুমি আমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনগণ ও আমাদের পাশে উঠা কথা করা আলেমগণের তুমি চিরস্থায়ী জান্নাতের অধিবাসী বানিয়ে দাও। সকলে আমরা উচ্চস্বরে প্রাণ করে বলি আল্লাহুম্মা আমিন। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته. Allah
الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوا سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه
يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسكوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله